বছর পর্যন্ত কন্দন করলাম, আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করলো না, আমার তওবাকে কবুল করলো না। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলে দিলেন, পারা নম্বর 8 পৃষ্ঠা নম্বর 12 একেবারে উপর থেকে ধরো। আল্লাহ পাক বলে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর পর্যন্ত এই দোয়া করেছিল, আল্লাহ আমি জালিম, আমি নিজের উপরে জুলুম করেছি, নিজের উপরে অত্যাচার করেছি, আমি গুনাহ করেছি, তোমার হুকুমের অমান্য করেছি, তুমি তো গফুরুর রহিম, আমার সমস্ত খাসারাকে ক্ষমা করে দাও। তবুও দোয়া কবুল হলো না। হঠাৎ সময় সাদিকের সময় 300 বছর পারিয়ে যাওয়ার পরে তার যেখানে আসে, আমি জান্নাতে যখন দুটো চোখ খোলা দেখেছিলাম, আল্লাহর নামের সঙ্গে একজন মানবের নাম দেখেছিলাম, একজন যোগ্যতাপূর্ণ মানুষের নাম দেখেছিলাম, একজন মর্তবাওয়ালার নাম দেখেছিলাম, সেই নামটা হলো মুহাম্মদ। আল্লাহ মুহাম্মদ নিশ্চয়ই দামি হবে, তোমার হাবিব হবে, তোমার মর্তবা সম্পূর্ণ হবে, ওই মুহাম্মদের ওসিলায় আমার গুনাহকে ক্ষমা করে দাও। আর একটু জোরে হবে না? তেজ কমে যাচ্ছে, মানে এতগুলো লোকের সঙ্গে শুরু, এখন তো আমাদের বাকি আছে। হ্যাঁ, তেজ কমছে না, ইচ্ছা করে বলে না, এরকম করলে তো হবে না, ইচ্ছা করে বলে না, এরকম হবে না, একটু জোরে জোরে বলতে হবে। হ্যাঁ, বলবেন ইনশাআল্লাহ। নবীর মোহাব্বতে এখানে বসেছি, বারবার বলছি, আশিকে রসুল, আমরা রসুলের আশিকে পরিচয় করে দিতে হবে। এই সুবহানাল্লাহ বললে কি সুবহানাল্লাহটা বিফলে যাবে? যাবে না। তাহলে আমরা প্রত্যেকে বলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আর একটু জোরে নারায়ে তাকবীর। আসবে ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আসমান থেকে আওয়াজ দিয়ে বলে, ওরে আদম, এমন একজনের নাম নিয়ে তুমি দোয়া চেয়েছো, আমি তোমার কোনো গুনাহ আর বাকি রাখলাম না। ওরে আদম, কিয়ামত পর্যন্ত যত মানুষ অন্যায় করবে, ভুল করে যাবে, আর ওই মুহাম্মাদের নাম নিয়ে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তৎক্ষণাৎ তার ভুলকে ক্ষমা করে দেব। সে নবী দামি না, দামি না? আচ্ছা, একটা একটা বুঝুন। তার এই ওয়াকিয়াটা বলার মানে হলো এটা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে শোনান, তুমি মুহাম্মাদের নাম নিয়ে ক্ষমা চাইবে, আল্লাহ ক্ষমা করে দেবে। ওরে বেটা শীষ, আমি একটা মাত্র ভুল করেছিলাম। কটা? একটু জোরে হবে না? কটা? একটা মাত্র ভুল করেছিলাম। কিয়ামত পর্যন্ত যত মানব আসবে, আল্লাহ পাক সবার কাছে বলে দেবে। আমরা আজকে জানি কি জানি না? আর কি বলছি, যখন বলতে হবে ভূত মারা সহজ, ভূত জানো, যখন কোনো ভূত মেরে জোরে বলে, ভাই মহাপাতের সঙ্গে একটু দরুদ পড়ো, তখন আস্তে আস্তে বুঝে বলে একটু জোরে হবে না, তারপরে ভূত মারতে হবে কেন? হ্যাঁ, অটোমেটিক্যালি বেরোয় না, বেরোবে, তাই তো ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছিল কটা? একটা। আজ আমরা জানতে পেরেছি কত শত বছর আগে, কত লক্ষ বছর আগে ওই ভুলটা করেনি। আবার জান্নাতে সবার অন্তরালে আল্লাহ পাক এলান করে দিয়েছে, আমরা জেনেছি ভুল করেছিল কটা? একটা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি একটা মাত্র ভুল করেছি, আর কিয়ামত পর্যন্ত যত মানব আসবে সবার কাছে ওই ভুলের খবরটা পৌঁছে দিয়েছে। আর উম্মতে মুহাম্মাদি এত দামি, এত দামি, এরা ভুল করবে, চুরি করবে, ডাকাতি করবে, জিনা করবে, বড় বড় পাপ করবে, সুদ খাবে, বড় বড় পাপ করবে, পাশের মানুষ টের পাবে না। একটা ভুল করেছিলাম সবার কাছে বলে দিয়েছে, আর এরা ভুলের পাহাড় করে যাবে, পাশের মানুষকেও জানতে দেবে না।
সকালে তাদের পেশানিতে লেখা উঠে যেত, আর আমরা উম্মতে মুহাম্মাদি এত দামি, আমাদের পেশানিতে উঠবে না, আর পাশের মানুষকেও জানতে দেবে না। আমাদের ভুলগুলো যদি বাইরে বের হয়, এই মুখটা দেখাতে পারবে বাইরে? ক্ষমতা আছে? কে কেমন ধরনের পাপী আর কে কেমন ধরনের গুনাহগার তার অন্তর ভালো যাবে, জানে কি জানে না? বুকে হাত দিয়ে যদি একবার চিন্তা করি যে আমি কত বড় গুনাহগার, অবশ্যই বুঝে নিতে পারবো না। শুধু এই পর্যন্ত শেষ না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওরে বেটা শেষ, আমি একটা মাত্র ভুল করেছি, আর ওই ভুলের কারণে 300 বছর পর্যন্ত ক্রন্দন করেছি, তারপরেও ক্ষমা পেলাম না। 300 বছর পরে মুহাম্মাদের নাম নেওয়ার পরে ক্ষমা পেলাম। উম্মতে মুহাম্মাদি এত দামি হবে, এরা ভুল করবে, চুরি করবে, ডাকাতি করবে, জিনা করবে, বড় বড় ভুল করার পরে যখনই তওবা করবে তৎক্ষণাৎ তওবাকে কবুল করা হবে। আর একটু জোরে হবে না বাবা? আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলে দিলেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা আত-তাওয়াবুর রহিম। ও মুসলমানেরা, তোমরা যত বড় পাপী হও আর যত বড় গুনাহগার হও, পরিবর্তন হওয়ার জন্য যখন আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ গফুরুর রহিম তোমাদের তওবাকে কবুল করে নেব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর কেঁদেছে। কত বছর বাবা? একটু আওয়াজ দিয়ে বলেন না, কেন কেঁদে তোমাকে হচ্ছে? 300 বছর কেঁদেছিল, কাঁদার পরে তারপরে তওবা কবুল হয়েছে। দুনিয়ার প্রথম মানব, প্রথম নবী, প্রথম মানব, প্রথম নবী 300 বছর। আর উম্মতে মুহাম্মাদি এত দামি হবে, ভুল করার পরেও যখনই তওবার জন্য আল্লাহর কাছে হাতটা তুলবে, পরিবর্তন হওয়ার জন্য, আল্লাহ তৎক্ষণাৎ তওবা কবুল করে নেবে। আমরা দামি নয়? এবার আওয়াজ দেওয়া দামি নয়? আমরা এত দামি। আচ্ছা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত শেষ করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওরে বেটা শেষ, শুধু ওই পর্যন্ত শেষ না, যখন কিয়ামতের ময়দানে বিচারের ময়দান তৈরি হবে, যখন বিচারের ময়দান তৈরি হবে, সমস্ত কওমেরা দাঁড়িয়ে যাবে বিচারের জন্য, সবাই নফসি নফসি বলে চিৎকার করবে। আল্লাহ পাক সমস্ত কওমকে বাকি রেখে উম্মতের মুহাম্মাদের বিচার প্রথমে নেবে। শুধু এমনি বিচার নেওয়া হবে না, উম্মতে মুহাম্মাদিকে পর্দা দিয়ে ঘিরে দেওয়া হবে। কেননা অন্য কোনো কওম উম্মতে মুহাম্মাদের গুনাহ যেন জানতে না পারে। কিয়ামতের দিনে আল্লাহ পর্দা করে দেবে যে এরা কত বড় বড় পাপী, এই ভুলটা যেন অন্য কোনো কওম জানতে না পারে। তাহলে আমরা দামি কি দামি না বলো? আমরা দামি, আর আমাদের কাজগুলো সব বলতে হবে। মুসলমানের ছেলে যখন রাস্তা দিয়ে যায়, গাল ভর্তি তেরেঙ্গা করে সব জায়গায় ফেলে, কে খাচ্ছে? মুসলমানের খায় কি খায়? শুধু ওই পর্যন্ত শেষ নাই। গৌসুল আযম মেহবুবে রব্বানি কুতুবে সুবহানি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কে একজন শাগিরেদ জিজ্ঞাসা করে, হুজুর গো, আমাকে আপনি বলে দেন প্রকৃত উম্মত হবে কারা? প্রশ্নটা কি? প্রকৃত উম্মত হবে কারা? গৌসুল আযম ছোট্ট কথায় উত্তর দিয়ে বলে দিলেন, প্রকৃত উম্মত হবে তারা যাদের সিরাত আর সুরাতে নবুয়ত ওয়ালা আখলাক আপন করে নেবে যারা। কারা? সিরাত আর সুরাতে নবুয়ত ওয়ালা আখলাককে আপন করবে যারা, নবীর আখলাককে যারা আপন করবে তারা হলো প্রকৃত উম্মত। সিরাত আর সুরাত, সিরাত সুরাত বলতে বাহ্যিক দিক আর অভ্যন্তরীণ দিক, বুঝতে পারলেন? সুরাত বলতে বাহ্যিক দিক আর সিরাত বলতে অভ্যন্তরীণ দিক। এখন যদি মুসলমানের ছেলেদের বর্ণনা করা যায়,
যে সিরাত আর সূরা আশিকের রাসূল আমরা সবাই উপস্থিত আছি তো বাবা। আর যদি মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত যদি এদের আখলাক বয়ান করা যায় তো পরিষ্কার হয়ে পাক্কা হারাম সব কথা বুঝতে পারো। হ্যাঁ, সব ইহুদিদের দ্বারা, সব ইহুদিদের তরিকা মেনে চলে, পরিষ্কার ভাবে বোঝা যাবে। বোঝাবো হ্যাঁ বাবা, বুঝবে। এখনকার ছেলেরা সব চুল কেটেছে এমন ভাবে চুল কাটে, আগেকার সব লোক গরু চুরি করলে যেভাবে চুল মাঝখান থেকে কেটে দিত, এরা চুল কাটে ওইভাবে। ঠিক বলছি না ভুল বলছি? গরু চোরের মতো চুল। এই চুল কাটতে ক টাকা লাগে আপনাদের এলাকায়? একটু উত্তর দেন তো আপনার। হ্যাঁ, 50 টাকা 30 টাকা, এর বেশি লাগে না, তাই তো বাবা? সব জায়গায় একই পরিস্থিতি। এখনকার ছেলেরা চুল কাটে 300 টাকা। ক টাকা? 300 টাকা চুল চারিদিকে ভালো করে কেটে বলে সাইডে দুটো চ্যাম, দুটো কি বা সাইডে দুটো চ্যাম বেড়েছে। এ কি হবে? সিআর সেভেজ হবে। ইয়াং ছেলে যারা বুঝতে আছে, বয়স্ক মানুষ আপনারা বুঝতে পারছেন, এই সিআর সেভেন হবে। সাইডে দুটো চ্যাম বেড়েছে। ক টাকা লেগেছে? 300 টাকা। ও 50 টাকায় সমানভাবে কাটতে ভালো লাগে না। আচ্ছা বাবা, তার আগে আর একটা কথা বলে দিই, বলুন তো আমার নবীকে কষ্ট দিয়েছে কারা? ইহুদিরা। কারা? আমার নবীকে কষ্ট দিল কারা? আমার নবী যখন নামাজে ছিল মাথার উপরে পচা নাড়ি ভুড়ি চাপালো কারা? ইমাম হুসাইনের গর্দান আলাদা করেছে কারা? আমার নবীর দন্ত মোবারক শহীদ করেছিল কারা? মুসলমানের চরম শত্রু কারা? সেই ইহুদিরা আপন হলো বাবা। হ্যাঁ, চুলটা কাটছো তাদের মতো। আর যদি একটু নিচে নামা যায়, এরা সকাল হলে প্রথমে ব্রাশ করার আগে নবীর গলায় ছুরি চালায়। ঠিক বলছি না? বুঝলাম, খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই, আমি তো বলবো। হ্যাঁ, সকাল হলে ঘুম থেকে উঠে প্রথমে নবীর গলায় ছুরি চালায়, যেন কেউ দেখতেই না, এমন ভাবে পরিষ্কার করছে। ঠিক কিনা বলবো? বা এটা গেল। একটু নিচের দিকে চলে যাবেন, যেখানে কাটার প্রয়োজন আছে সেখানে কাটে। বুঝতে পেরেছো? জ্ঞানী মানুষ ইশারা যথেষ্ট। যেখানে প্রয়োজন আছে ও সেখানে পরিষ্কার করে না। মান পুরো লাল হয়ে গেছে তবুও পরিষ্কার করে না। যেখানে কাটার প্রয়োজন ওই অবস্থায় সব করাতে নামা চলবে, বাপ মরে গেলেও জানাজা পড়বে, সব করবে, কিন্তু কাটবে না। ওটা মানত করছে। এটাই গেল। তৃতীয়ত, যদি আপনি চলে যান লেবাসে, জামা কাপড়ে চলে যান, এখনকার যুবক ছেলেদের পেছনে লেখা আছে পাগলু। কি লেখা আছে? হ্যাঁ, পাগলু। কেউ পাগলা নাম্বার 1 হয়ে গেছে, কেউ পাগলা নাম্বার 2 হয়ে গেছে, সব লেখা আছে। আর প্যান্ট পরে সব গান্ডু। কি প্যান্ট? গেঞ্জি পরে পাগলু, প্যান্ট পরে গান্ডু। আর জুতো যেটা পরে সেটা নতুন যে মুভি উঠেছে, ইয়াং ছেলেরা জানে। ঘোষণা মানলে ছেড়বে না, সেই মানলে। ঠিক আছে, যারা ইয়াং ছেলে তারা আছে, সব জানে, এরা সব বুঝতে পারছে। বয়স্ক মানুষরা এটা আপনাদের হচ্ছে, আপনাদের ভালো কথা শোনাবো ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছে? এখন আখলাক এরকম হয়ে গেছে। আর এই বান্দা বলে কিনা আমি আশিকের রাসূল, আমি রাসূলের মহব্বত করতে বলে, আমি রাসূলকে খুব ভালোবাসি। আল্লাহু আকবার। আর যদি অভ্যন্তরীণ দিকে চলে যান, আমাদের আখলাক তো এত সুন্দর, আমাদের ঘরের বউরা শুধু বলে, আমি এলাকায় এত ছেলে ছিল, আমার বাবার কারো দেখতে পেলে তোর সাথে জীবনটা পুরো ছাড়কার হয়ে গেল। বলে কি বলে, মানে কি বিষাক্ত জিনিসে তরকারি একটু লবণ কম হয়ে যাতে কষিয়ে দিয়েছে, লবণ কম কষিয়ে দিয়েছে। একটা কথা দুবার বলতে হয়েছে, মেজাজ দিচ্ছে, পরে কি করে না। আল্লাহু আকবার। অভ্যন্তরীণ দিক এতটাই নিকৃষ্ট, এই মুসলমান আবার নিজেকে দামি বলছে। তারপরেও আমরা উম্মতে মুহাম্মাদি দামি। দামি কি দামি না বাবা? দামি হব তখন যখন এই সমস্ত কিছু ছেড়ে রাসূলের আখলাককে আপন করব। আপন করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপর আর একটা কথা ইনশাআল্লাহ আলোচনা করছি। হাদিসের মধ্যে এসে বিশ্বনবী আজ থেকে বহুদিন আগে তিনি বলে গেছিলেন, লা ইয়াফকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াফকা মিনাল কুরআন ইল্লা ইসমুহু।